আসলে কি বলতো, আমরা তখনই সব থেকে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায়। আর সত্যি বলতে, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন, যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, তাকে ভুলে যাওয়া উচিত নয়। না, কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। তুমি এই বিষয়টা জানো কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, ভালো মানুষদের জীবনে একটু দুঃখ কষ্ট বেশিই থাকে। আর এর কারণ হয়তোবা সৃষ্টিকর্তা ভালো মানুষদেরই ভালোবাসে। এমনটাও তো হতে পারে তোমার জীবনের সমস্যার মাত্রা বেশি মানে তোমার সৃষ্টিকর্তা তোমাকে অনেক বেশি ভালোবাসেন। এমনটাও তো হতে পারে, এমন ভাবে কেন ভাবছো না? তোমার দুঃখের কারণ হয়তোবা সবাই হচ্ছে, তোমার মন খারাপের কারণ, তোমার হতাশার কারণ, তোমার কান্নার কারণ হয়তোবা সবাই হচ্ছে, কিন্তু নিজের সুখের কারণটা তো নিজে হও। একটা কথা মনে রেখো, জীবন অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশ তুমি মন খারাপ করে কাটাবে, তুমি দুঃখ করে কাটাবে, তুমি কান্না করে কাটাবে, এমনটা তো হতে পারে না। না, কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না। তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না। সমস্যা, দুঃখ, মন খারাপ এগুলো যেমন আছে, তেমনি খুশি, আনন্দ এগুলোও থাকবে। এই সমস্ত কিছু নিয়েই তো জীবন। আর সেই জন্যই হয়তোবা জীবনটা এত বেশি সুন্দর। হ্যাঁ, জীবনটা সুন্দর, যে সৌন্দর্য হয়তোবা আমরা অনুভব করি না, যে সৌন্দর্য হয়তোবা আমাদের চোখে ফুটে ওঠে না। আমি জানি তোমার জীবনের সমস্যাটা বড়, আমি জানি তোমার জীবনের সমস্যার সাথে অন্য কারোর জীবনের সমস্যার তুলনা হয় না, কিন্তু বিশ্বাস করো, যাদের জীবনের সমস্যা বেশি থাকে, যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে, তুলনামূলকভাবে সৃষ্টিকর্তা তাদেরকে অনেক বেশি ভালোবাসে, অন্যদের থেকে একটু বেশিই ভালোবাসে। না, তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সত্যি সৃষ্টিকর্তা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরকে কষ্ট কেন দেবেন? যদি সত্যি তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবেসে থাকেন, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন দেবেন? এমন প্রশ্ন হয়তোবা তোমার মনে আসতেই পারে। দেখো, এর আগের একটা ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। দেখবে, কোনো ঘোড়ার রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে অনেক বেশি কষ্ট দেয়। যখন ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট দেয়, তখন সেই ঘোড়াটা বুঝে উঠতে পারে না যে আমার মালিক কেন এত আমাকে কষ্ট দিচ্ছেন। যিনি আমাকে এত সুন্দরভাবে লালন পালন করেন, যিনি আমার খাবার দেন, যিনি আমাকে খেয়াল রাখেন, তিনি কেন আমাকে এত বেশি কষ্ট দিচ্ছেন? ঘোড়ার মনে হয়তোবা এমনই কিছু প্রশ্ন আসে, কিন্তু বাস্তবতাটা কি তুমি তো জানো। রেসে ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট কেন দেয়? কারণ সেখানে ঘোড়ার মালিক ঘোড়াটাকে জেতাতে চায়। তিনি চান যে ঘোড়াটা যাতে জয়ী হয়। বিশ্বাস করো, আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই। যখন আমাদের সৃষ্টিকর্তা, যখন এই পৃথিবীর পরিচালক, যখন আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদেরকে কষ্ট দেন, তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে এত কষ্ট কেন দেবেন? ওই ঘোড়াটার মতো আমরাও হয়তোবা ভাবি যে আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে কষ্ট কেন দেবেন? কিন্তু বাস্তবতা তো এটাই যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে জেতাতে চান। সেই ঘোড়ার মালিক ঘোড়াটাকে কষ্ট দিচ্ছে মানে এটা নয় যে তিনি তাকে ভালোবাসেন না, তিনি তার ঘোড়াটাকে ভালোবাসেন না, এমনটা তো নয়। বিশ্বাস করো, আমাদের জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের জীবনে অনেক বেশি দুঃখ দিচ্ছেন, তার মানে এটা নয় যে তিনি আমাদেরকে মোটেই ভালোবাসেন না, বরং তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন। সেই জন্যই হয়তোবা তিনি বেশি কষ্ট দিয়ে থাকেন। তাই আমি আগেও বলতাম, এখনো বলছি, আর আগামীতেও বলবো যে পৃথিবীতে তাদের জীবনেই কষ্ট বেশি যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন। হ্যাঁ, যাদেরকে সৃষ্টিকর্তা অধিক ভালোবাসেন। তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না। যেটা আমাদের জন্য ভালো, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, আমাদের মনের পক্ষে ভালো, সেটাকে আমরা গ্রহণ করি না, বরং আমাদের আগ্রহ সেই সকল জিনিসের প্রতিই বেশি থাকে যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়।
হ্যাঁ, আমরা সাধারণত সেই সমস্ত জিনিসগুলোকেই বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়। বাস্তব জীবনের ক্ষেত্রে একটু মিলিয়ে দেখো, আর যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়, সৃষ্টিকর্তা হয়তোবা সেইগুলো থেকেই আমাদেরকে দূরে রাখতে চান। হয়তোবা সেখানেই আমরা কষ্টটা বেশি পাই, হয়তোবা সেখানেই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত কিছু সাময়িক আনন্দের পিছনে ছুটে আমাদের নিজেদেরই ক্ষতি করি। হয়তোবা সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সকল জিনিসগুলো থেকে দূরে রাখতে চান, সেখান থেকেও আমাদের মন খারাপের কারণ হয়, সেখান থেকেও হয়তোবা আমরা কষ্ট পাই। কিন্তু বিশ্বাস করো, এ পৃথিবীর পরিচালক কখনোই কারোর অমঙ্গল চান না। হয়তোবা আমরা জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে দায়ী করি, যে আমার সাথেই কেন এমনটা হচ্ছে, আমার সাথেই কেন এমনটা করছো, আমিই বা কেন। এমন হাজারো প্রশ্ন আমাদের মনে জাগে, এমন হাজারো প্রশ্নের উদয় আমাদের মনে হয়ে থাকে। হয়তোবা এটা বুঝতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় যে আমরা এই কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, নিঃসন্দেহে তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই পরিস্থিতিটা যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, না হতে পারে তোমার জীবনের সমস্যাটা বড়, হতে পারে তোমার মতো সমস্যাই অন্য কেউ নেই, হতে পারে তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, হতে পারে তোমার জীবনটা অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, যেমনই হোক না কেন, এই সমস্ত কিছুর জন্য কখনো সৃষ্টিকর্তাকে দায়ী করো না। তোমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়েছেন, তোমার জীবনটাকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তাকে কখনোই দায়ী করো না। আসলে কি বলতো, যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে, যখন সমস্ত কিছু আমাদের মনের মতো হয়, আমাদের ইচ্ছা অনুযায়ী হয়, কখনো তো সেই পরিস্থিতিতে উপরওয়ালাকে ধন্যবাদ জানাই না, কখনো তো সেই পরিস্থিতিতে তার কৃতজ্ঞতা স্বীকার করি না। তাহলে খারাপ সময়ে কেন তাকে দায়ী করব? আমার তো মনে হয় উপরওয়ালা এটা বুঝেই গিয়েছেন যে খারাপ সময় না করলে আমার অস্তিত্ব নিয়েই এরা সন্দেহ করবে। সেই জন্যই হয়তোবা তিনি আমাদের জীবনে একটু দুঃখ কষ্ট দিয়ে থাকেন, যাতে আমরা এটা মনে করি যে কেউ একজন তো আছেন যিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, কেউ একজন তো আছেন যিনি সমস্ত কিছুর পরিচালক, কেউ একজন তো আছেন যার ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু যায় আসে।